বলছিলাম না, এই মেধাবীরা মার খাওয়া শুরু হয়ে যাবে। অন্যরা মারতে হয় নাই, এখন নিজেরাই মারামারি করতেছে। আজকে তাদের নতুন দল ঘোষণা করার কথা ছিল, আর ওই দল ঘোষণা করার পরপরই নিজেরাই মারামারি শুরু করছে। এখন মারামারিটা কেন হচ্ছে? হচ্ছে এই কারণে যে আসিফ মাহবুব, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা সবাই মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সব নেতা নির্বাচিত করছে। আর যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ছিল ওইখান থেকে কাউকেই নেয় নাই। ভাই, আন্দোলন কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই করছিল? প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো করে নাই? তাহলে তোমরা বড় বড় নেতা, বড় বড় পদ নিয়ে নিতেছো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রগুলা কী অপরাধ করছে ভাই? তোমরা বন্যার টাকা খাইছো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা মিল্লা। আবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে টাকা, ওগুলো তোমরাই বাটবাটোয়ারা করে খাইছো। কোনো হদিস নাই এইসব টাকার। তোমরাই যদি সব খাও তাহলে কি হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আর সাধারণ শিক্ষার্থীদের? তোমরা আসছো বৈষম্য দূর করতে, আইসে নিজেরাই বৈষম্য শুরু করে দিছো, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, টাকার জন্য। তোমরা করবা দেশ উন্নয়ন, এটা বুঝা গেছে সবাই। তোমরা কেমন দেশ উন্নয়ন করবা এগুলা জনগণ অলরেডি বুঝা গেছে। তোমাদের খারাপ দিন শুরু। আর কিছুদিন অপেক্ষা করো। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তোমাদেরকে ধরছে, সঠিক জায়গায় হাত দিছে, আর কিছুদিন পর সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা তোমাদের টুটি চিপে ধরবে। কারণ তোমরা যে মির্জাপর, ওইটা অলরেডি সবাই বুঝে গেছে। এখন তোমাদের দিন শেষ। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আসিফ ভুইয়া আর যারা আসো, তোমাদের খেল খতম। কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তোমাদেরকে বয়কট করা শুরু হয়ে গেছে। এবং তোমরা যে মির্জাপুর, এটা সবাই বুঝে গেছে, সবাই আন্তাজ করে ফেলছে। তাই আর বেশি দিন টিকতে পারবা না। তোমাদের সময় খুবই সংক্ষিপ্ত। কারণ তোমরা কোমলমতি শিক্ষার্থীদের মাথা ব্রেন ওয়াশ করে আজকে দেশটারে ধ্বংসের পথে নিয়ে গেছো, এবং কি পুরোপুরি ধ্বংস কইরেই ফেলছো বলতে গেলে। তোমরা একটা দেশ ধ্বংস করে দিবা নিজের স্বার্থের জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য। আর সাধারণ শিক্ষার্থীরা যারা তোমাদের মিষ্টি কথায় বুইলা, তোমাদের গুজবে পইরা তোমাদের সঙ্গ দিছিল, তার আগে তোমার সাইরা দিব? ছাড়বো না তোমাদের। সমন্বয়কদের পতনের দিন শুরু। আর বেশি কিছু বললাম না।